কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে সকালে শুরুটা করছি আমি। সকালে হচ্ছে গোবিন্দের ফুল তোলা দিয়ে। পুজোর জন্য আগে ফুলটা তুলে নিই, তারপর সংসারের অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে করতে হবে, কারণ কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু নেই। তো তাই সবটা নিজেকেই করতে হয়। তো আজকে সকালে উঠেছি 5:30টায়, আর সকালে উঠেই কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তার কারণ 5:30টায় উঠেছি, বাবু স্কুল গেছে। তো বাবু স্কুল গেলে আর কি আমাকে ওই 5:30টা নাগাদই উঠতে হয়, তা নাহলে কিন্তু একদমই সময় পাওয়া যায় না। কারণ ও বাবু যেহেতু 7টার সময় গাড়ি ওঠে, গাড়িতে তুলে দিতে হয়, তো তার জন্য একটু আমাকে তাড়াতাড়ি উঠতে হয়। তো ওর জন্য টিফিন বানানোই, তারপর ওকে আবার সাইকেলে করে আর কি দিতে যাই আমি। তো ওকে একটু দিয়ে আসি গাড়ি তুলে, তারপর এসে আমি স্নান সেরে আগে ফুলটা তুলে নিচ্ছি আর কি। তো তারপর আর কি বাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো করব। তো জামা কাপড়গুলো আমি আগেই মেশিনে দিয়ে দিয়েছিলাম কাচার জন্য, স্নানে ঢোকার আগে আর কি জামা কাপড়গুলো দিয়েছিলাম আর কি মেশিনে। তো তারপরে যে স্নান আমার হয়ে গেছে, আর এদিকে কিন্তু জামা কাপড়গুলো হয়ে গেছিলো। তো ওগুলো মিলে দিয়ে এসে ছাদে এখন চলে এসেছি নিচে এসে এবার যে সমস্ত কাজকর্ম থাকে। তো স্নানটা যেহেতু হয়ে গেছে আমার, প্রতিদিন সকালে উঠে আমাকে ওকে স্কুল গাড়িতে দিয়ে আসার পরেই স্নানটা সেরে নিই। তারপর হচ্ছে যে সমস্ত কাজগুলো থাকে। তো আজকে হচ্ছে মন্দিরটা না অনেক দিন ধরে ভাবছি যে একটু পরিষ্কার করব, অনেকটাই ধুলো পড়ে গেছিলো কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে একটু করে এটা করতে মোটামুটি আমার 1 ঘন্টা মতো সময় লেগে গেছিলো, সমস্ত ঠাকুর নামিয়ে তারপর আবার ওদের আর কি মুছিয়ে টুছিয়ে ভালো করে ঠাকুরগুলো মুছিয়ে তারপর ওখানে রেখেছিলাম। আর আমাদের না বাড়িটা একদম মাঠের সামনে, তাই জন্য না রাস্তার সামনে ধুলো বালি ময়লা, গাড়ি ঘোড়া যাচ্ছে, হাওয়া দিচ্ছে, হাওয়া দিলেই পুরো ভর্তি হয়ে যায়। তো তার জন্য না খুব ঘন ঘনই আর কি ঠাকুরগুলোকে এরকম মুছতে হয়। আর এগুলো করতে তো একটু সময় লাগে, তো সেরকম আর কি হয়ে ওঠে না। বাবু থাকলে তো একদমই হয় না। তো বাবু এখন সকালে স্কুল বেরিয়ে যাচ্ছে, তো একটু সময় পাওয়া যাচ্ছে আর কি। তো তার জন্য আজকে ভাবলাম যে আগে এই কাজটা সেরে নিই, তারপর আর কি অন্য কাজ সারবো। তো টিফিন এখনও বানানো হয়নি, তো টিফিন বানাবো, পুজোটা আগে সেরে নিই তারপর। তোমার দাদাভাই এখনও শুয়ে রয়েছে আর কি। তো মা সকালে উঠে আগে আমায় ডাকে, উঠে আর কি মা আমাকেই ডেকে দেয়। তো মা উঠে আর কি চা খেয়ে নিয়েছে। তো চায়ের তাড়াটা নেই আর কি অতটাও, কারণ আমি তো চা খাই না, খুব কম খাই। আর ও তোমার দাদাভাই আর বাপি খাই, তো ওরা দুজনে এখনও শুয়ে আছে। তো তার জন্য আমি ভাবলাম যে আগে পুজোটা সেরে নিই, আর অনেকটাই আমার সময় লাগবে। আবার দুপুরে রান্না বান্না আছে, আর বাকি যে সমস্ত কাজগুলো তো টুকটাক আছেই। বাবু তো ঘরে থাকলেই থাকা মানেই আর কি এদিক ওদিক পেন্সিল পেন খাতা বই বা জল ফেলছে এরকম তো নোংরা করেই রাখে, সেগুলো তো করবই। তো চলো আগে পুজোটা সেরে নিই। পুজো সারার পরে না আমি প্রথম যেই কাজটাই কয়েকদিন ধরে আর কি করছি, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে 1 চামচ ওটস আর তোমার কর্নফ্লেক্স গুঁড়ো করা আছে, আর অল্প একটু বাদাম তার সঙ্গে, আর একটু উষ্ণ গরম জল, তার সঙ্গে একটু মধু, আর একটু ওমেন্স যে হরলিক্স হয় না ওইটা 1 চামচ দিয়ে ওইটা আর কি কয়েকদিন ধরে খাচ্ছি। শরীরটা ভীষণ কয়েকদিন দুর্বল লাগছে, আর যা প্রচণ্ড গরম পড়েছে, গরমে সত্যিই কিছুই ভালো লাগছে না, কিন্তু কাজগুলো তো করতেই হবে। তো চলো আগে খেয়ে নিই এটা, তারপর হচ্ছে সমস্ত কাজকর্মগুলো করব। চলো এখন আমি চলে এসেছি ওপরে। আর সকালে উঠেই আমি আগে স্নান পুজোটা করে নিই, তার কারণ হচ্ছে না সকালে উঠে স্নান পুজোটা না করলে আমার একটা কীরকম মনে হয় যে কিছু একটা করিনি এরকম একটা ভাব থাকে আর কি। তো আমি আগে সকালে স্নান পুজোটা করে নিই, তারপর আমার শান্তি, বলতে পারো শান্তি। তারপর হচ্ছে আমি রান্নাবান্না করি, তারপর রান্নাবান্নার পরে আমি বিকেলে আবার শাড়ি চেঞ্জ করি বা গা ধুই, এগুলো করি। কিন্তু আমি আগে পুজোটা করে নিই। অনেক আছে না দুপুরে রান্নাবান্না করার পর তারপর পুজো রান্না হয়ে যাওয়ার পরে আর কি স্নান করে পুজো করে। তো ওটা আমি না কোনো সময় হয়ে যায়, বাট চেষ্টা করি সকালের দিকেই করার। আর এখানে না ওপরে বাবু আর কি পড়ে, তো ওকে আর কি ম্যাম যখন আসে পড়াতে, তো তখন ওই ওপরের রুমেই বসে আর কি, নিচে বসে না। তো ওই ওপরটা না ভীষণ প্রচণ্ড পরিমাণে পেন্সিলের ছোলা,
মানে পেন্সিলগুলো ছুলে ফেলেছে এরকম আর কি। আর প্রচণ্ড তো দাগ তো করেই বটে। আর এখানে ওখানে পেন্সিল ছোলা এগুলো সব ফেলেই রাখে সব সময়, তো প্রচুর নোংরা হয়। তো প্রতিদিনকার হয়ে ওঠে না, তবে যেদিন হয়ে ওঠে আর কি সেদিন আর কি পরিষ্কার করে নিই একটু। তো এখন নিচেটা আর কি ওটা তুলে, মানে ওটার উপরেও বসে আর কি পড়তে, তো ওটা তুলে দিয়েছি। আর এখন এই বিছানাটা একটু গুছিয়ে নেব, কারণ ওই যে বইপত্র সব কিছুই কিন্তু রেখে গেছে এখানে। আর এই জানলাটা দিয়ে না একটু রোদ আসে সকালের দিকে, তো এখানটা ভীষণ ভালো লাগে ওপরটা। আর নিচে না একদমই আমাদের জানলার থেকে রোদ আসে না। তো উপরে এসে যখনই এই মানে রুমের জানলাগুলো খুলে দিই তখন কিন্তু ভীষণ একটা ভাল লাগে। আর এই গাছ মানে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলোতেও একটু রোদ মাঝে 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 আর কি খাওয়াই আর কি, রোদ লাগাই একটু অল্প আদ্র করে। কারণ একদমই তো ওরা ঘরের মধ্যে বন্ধ হয়েছে, যেহেতু ইনডোর প্ল্যান্ট তাও ঠিক আছে, একটু আধটু রোদ মাঝে মাঝে আমি ও গাছগুলোকে খাইয়ে দিই। আর নিচে থেকে না আমি ঝাড়ুটা আনতে একদমই ভুলে গেছি। তো তার জন্য দেখো এখন মানে হাতের কাছে আর কি গামছাটা পেয়েছিলাম আর কি, তো গামছাটা দিয়ে আর কি ঝাপটে নিচ্ছি, মানে হাতের সামনে আর কি যা পেয়েছি সেটা দিয়েই করে নিচ্ছি। তো নিচে আর কি ঝাড়ুটা আছে, তো ওটা হচ্ছে একটাই কেনা হয়েছিল। তো যখন আসি আর কি ওপরে হাতে করে নিয়ে চলে আসি, কিন্তু আজকে আর মনে ছিল না, তো তার জন্য আর কি নিয়ে আসিনি। আবার কি নিচে যাবে এক্সট্রা করে, তো তার জন্য গামছা দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো চলো এবার হচ্ছে ওখানে রুমটা হয়ে গেছে, এবার ভিতরের রুমটা আর কি তো একটু ঝাঁট দিয়ে নিই। যদিও বা এই রুমগুলোতে থাকা হয় না, কম থাকা হয়, তারপরেও কিন্তু পরিষ্কার তো রাখতেই হবে বলো না। তো তার জন্য আর কি ঝাঁট দেওয়া বা বিছানা চেঞ্জ করা, ঝাড়া এগুলো কিন্তু প্রতিদিনই করি। আর প্রচণ্ড পরিমাণ টিকটিকি থাকে এখানে, তো যার জন্য প্রচুর নোংরা করে। আরশোলা নয়, শুধুমাত্র টিকটিকি। তো তোমাদের কাছে এর আগেও আমি বলেছি যে যদি কোনো টিপস থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই করে আর কি শেয়ার করো বন্ধুরা। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো কী পরিমাণ নোংরা বেরোচ্ছে। শুধুমাত্র পেন্সিল ছুলেছে বাবু, আর আর কি আরিয়ানটা হচ্ছে পেন্সিল ছুলে ছুলে এত নোংরা করে। আর কয়েকদিন হয়ে গেল না এখানটা আর কি এরকম টবটা তুলে ঝাঁটও দেওয়া হয়নি, যার জন্য কিন্তু পিঁপড়ে টিপড়েও হয়েছে কয়েকটা। তো বেশ কয়েকদিন ধরে দেখছি না, গরমটা পড়ার পর থেকেই আর কি মানে প্রচুর পরিমাণে যেখানে যাই রাখছি পিঁপড়ে হয়ে যাচ্ছে, লাল লাল ছোটো ছোটো পিঁপড়ে, যে মানে ওগুলো ভীষণ পরিমাণে কামড়ায়, মানে প্রচুর মানে কিটকিট করে ফুলেও যায় কিন্তু। তো পিঁপড়েগুলো চারিদিকে হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু এই টবের মধ্যেও কয়েকটা দেখছি হয়েছে। তো গাছটা না ঠিকভাবে আর বাড়ছে না, মানে মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবে না হয়তো বা। তো দেখি একটু চেষ্টা করে, তো একটু সার টার কিনতে বলেছি তোমার দাদাভাইকে, যদি নিয়ে আসে তো তো চলো ওদিকে কিন্তু ভিতরের রুম বাইরের রুম পুরোটা একদম আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে নোংরা বেরিয়েছে। তো ওগুলো এখন একটা কাগজের মধ্যে আর কি তুলে রেখে দেবো, পরে যখন নিচে যাব আর কি নিচে এক জায়গায় রেখে দেবো, তো মা আর কি ফেলে দেবে। তো তার জন্য আর কি ওই একটা ডাস্টবিনটা আছে, তো তার ওর মধ্যে বালতির মধ্যে রেখে দেবো, তো পরে আর কি ফেলে দেবো। আর এখানে এই যে দেখো এখন আমি চলে এসেছি একদম ছাদে, তিনতলার ছাদে। তো বাপি আর ও কিন্তু এখনও ঘুমিয়েই রয়েছে, আর বাবু তো নেই। তার জন্য হচ্ছে আমি একটু মানে ফাঁকাই বলতে পারো, বাবু থাকলে বাবুকে একটু সময় দিতে হয়, ওকে একটু পড়াতেও বসি। কিন্তু বাবু যেহেতু নেই, তো তার জন্যে আমি আর কি যেগুলো টুকটাক কাজ থাকে সেগুলো আর কি সেরে নিচ্ছিলাম। তো ওপরে আর কি জিরে ধনে মৌরি সমস্তটা আর কি শেষ হয়ে গেছিলো রান্নার। প্রতিদিন রান্নায় যে আর কি যেগুলো আর কি আমি ইউজ করি, প্রতি সবজিতেই আমি প্রায় দিই, তো ওইগুলো আর কি আমি দোকান থেকে কিনি না গুঁড়ো করা, তো আমি বাড়িতেই বানিয়ে নিই। তো ওপরে আগে রোদে দিয়ে আসি, তারপর মিক্সিং জারে আর কি একটু গুঁড়ো করে রেখে দিই। তো যখন আর কি রান্না বান্না করি তখন আর কি একটু জল দিয়ে পেস্ট করে তারপর হচ্ছে মশলা করে নিই। তো এতে করে কিন্তু তরকারির স্বাদটা বেশ ভালোই হয়। আর এখানে কিছু মা সবজি নিয়েছিল, আর সবজি বলতে টমেটো লেবু আম এগুলো নিয়েছিল আর কি, কাঁচা আম। আর এগুলো হচ্ছে পুরো সব কিছুই কিন্তু আমাদের এখানকার মানে ঘরোয়া আর কি দেশি শশা এটা, মানে এখানে আমাদের এখানে আর কি দেশি শশা বলো বা সব কিছুই সমস্তটাই সবজি পাওয়া যায়, সবজি বলো শশা বলো এগুলো কিন্তু একদম দেশিই পাওয়া যায়। তো এখান থেকেই কেনা হয় টুকটাক, আর বাজারে গেলে তারপর একটু বেশি করে নিয়ে আসা হয় আর কি।
এই শশাগুলোও কিন্তু ভীষণ খেতে টেস্টি হয়, এই দেশি শশাগুলো। তো মিষ্টি মিষ্টি লাগে বেশ খেতে। বাজারের শশাগুলো কিন্তু একদমই অতটাও ভালো নয়, তবে এই শশাগুলো ভীষণ ভালো। তো যারা শহরে থাকে তারা কিন্তু এরকম জিনিসটা হট করে পায় না। তো আমরা গ্রামে থাকি, তো তার জন্য কিন্তু মানে অনেকটাই জিনিস তবুও মানে কি দেশি পাওয়া যায়। তো দেখো এখন আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না যে সকালের টিফিনে কি বানালাম। তো সকালের টিফিনে বানিয়েছিলাম হচ্ছে রুটি আর মুসুরির ডাল। তো একটু ঘন করে মুসুরির ডাল আর তার সঙ্গে হচ্ছে রুটি। তো বাপি যেহেতু তেল ঝাল মশলা আর কি খুব একটা খায় না, তো সকালের দিকে চেষ্টা করি ওই আর কি অল্পর দিকেই আর কি তেল তেল ঝাল আর কি কম দিয়ে আর কি যতটুকুনি করা যায়। তো বাপির জন্য এগুলো বানিয়ে দিই। রুটি আর ডাল বানিয়েছিলাম, তো সেটাই আজকে খেয়ে নিয়েছি সবাই আর কি। আর বাবু হচ্ছে নিয়ে গেছিলো লুচি, গমের আটার লুচি আর তার সঙ্গে আলু কাবলি ছোলা দিয়ে। তো ওই জিনিসটা ভীষণ খেতে পছন্দ করে। অনেকে হয়তো বলবে যে লুচি দিয়ে আবার আলু কাবলি, তো ও এই জিনিসটা খেতে ভীষণ পছন্দ করে, তার জন্য আর কি ওকে প্রায় সময় আমি বানিয়ে দিই। তো ওকে দুটো করে এখন টিফিন দিতে হয়। ওর এখন অনেকটাই লেট করে ছুটি হচ্ছে, ওই 2-2:30 নাগাদ ছুটি হয়। ওর আসতে কিন্তু এখানে বাড়িতে আসতে 3:30 বেজে যায়, 1 ঘন্টা মতো আর কি লাগে ওর আসতে। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ও যেহেতু এখন দেরি করে আসছে, তাই তোমাদের দাদাভাই আর এখন নিতেও যায় না, নিতে কিন্তু আমাকেই যেতে হয়। তো এখন ওরা তোমাদের দাদাভাই আর কি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, তো তার জন্য হচ্ছে আমি নিতে যাচ্ছি। তো তার জন্য দেখো রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো সকালের টিফিন বানানোর পরেই রান্নাটাও বসিয়ে দিলাম, তার কারণ ওরা তো আবার খেয়ে বেরোবে। আর আজকে হচ্ছে বেশি কিছু না, ওই যে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছের টক বানাবো আর কি, কাঁচা আম দিয়ে চিংড়ি মাছের টক। আর হচ্ছে একটা কাঁকুর শাক আর কি, কাঁকুর তোমরা জানবে হয়তো, কাঁকুর শাক মাঠে হয়, তো সেই শাকের তরকারি। তো এইদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে। তো চলো আবার পরদিন দেখা হচ্ছে।